বিসমিল্লাহির রহমানির রহিম। আমার প্রিয় দেশবাসী, আমরা 15 বছরে শেখ হাসিনার আমলে 2009 থেকে নিয়ে 2023 পর্যন্ত আমরা প্রায় 28.5 লক্ষ কোটি টাকা, ওভার 234 বিলিয়ন টাকা আমরা কিন্তু পাচার করেছি এই দেশ থেকে। এটা হলো একটি ইকোনমিক ক্রাইম, অর্থনৈতিক ক্রাইম। এইটা নিয়ে আমরা কিন্তু কোনো পদক্ষেপ নিচ্ছি না। আমি আশা করব যে জনগণের প্রতি শ্রদ্ধা রেখে যারাই দায়িত্বে আছেন তারা একটি ইকোনমিক ক্রাইমসের আইন তৈরি করবেন এবং এই আইন তৈরি করার পর তারা এই আইনের অধীনে একটি অর্থনৈতিক ট্রাইব্যুনাল বানাবেন। এই ট্রাইব্যুনালে মামলা করবেন যারা এই দেশের অর্থনীতিকে নষ্ট করেছে, শেষ করেছে। এর মধ্যে সালমান, এস আলম, ওরিয়ন গ্রুপ, ইউনাইটেড গ্রুপ, যতগুলি আছেন, অল অফ দোজ যারা এই দেশটাকে ধ্বংস করেছেন, যারা লুটপাট করেছেন এই 15 বছরে, তাদের বিরুদ্ধে ইকোনমিক ক্রাইমস ট্রাইব্যুনালে মামলা হওয়া উচিত। এইটা হলো আমার পরামর্শ। যিনি দেশ চালাচ্ছেন বা যারাই চালাচ্ছেন, আমি জানি না ওদের কোনো যোগ্যতা আছে কিনা দেশ পরিচালনা করার জন্য। এখন পর্যন্ত আজ প্রায় 4 মাস হয়ে গেল, কোনো কিছু করা হলো না। এইটা করতে হবে। এর মধ্যে যে ব্যবসায়ীরা ইনভলভড আছেন ওনাদের বিরুদ্ধে মামলা হবে। যারা রেগুলেটরস ছিলেন, ধরেন যেমনটি বাংলাদেশ ব্যাংকের গভর্নর্সগুলি, ধরেন সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের এই 15 বছর যারা চেয়ারম্যান ছিলেন, ইন্স্যুরেন্সের যারা চেয়ারম্যান ছিলেন, ইডরা, এবং আরও যে রেগুলেটরি অথরিটিসগুলি আছে, ধরেন ওয়াসার যিনি চেয়ারম্যান এমডি ছিলেন, ওইখানে অনিয়ম করা হয়েছে। বাংলাদেশ ব্যাংকে অনিয়ম আছে। সব ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টরস, যে প্রাইভেট সেক্টর ব্যাংকস, পাবলিক সেক্টর ব্যাংকস, এই সব ব্যাংকসের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড চেয়ারম্যানদেরকে এই ট্রাইব্যুনালে মামলা ফেস করতে হবে, বিকজ তারা হলেন সব অ্যাক্সেসরিজ। বন্ধুগণ, স্টক এক্সচেঞ্জে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা লুটপাট হয়েছে, লুট করেছেন, ওদের বিরুদ্ধে কিছু হবে না? সেখানে যারা ছিলেন অনেকেই সুসাইড করেছেন। লক্ষ কোটি কোটি টাকা হারিয়েছেন স্টক এক্সচেঞ্জে। এই যে রিসেন্টলি কি সুখ না সুখ কি একটা করে কোটি কোটি টাকা নিয়ে গেছে সালমান। কি করবেন আপনি ওকে? নর্মাল আইনে নর্মাল হিসাবে তো কিচ্ছু করতে পারবেন না, বেরিয়ে আসবে তো। ইউ নিড আ নিউ ল ফর দিস। ইকোনমিক ক্রাইমস যারা করেছেন ওদেরকে ধরার জন্য, ওদেরকে শাস্তি দেওয়ার জন্য, ওদেরকে ট্রায়ালের মুখোমুখি করতে হবে আপনাকে। এবং এইখানে ধরেন টাইম বাউন্ড ট্রায়ালস করতে হবে আপনাকে। ব্যাংকসগুলিতে সবখানে ধরেন এই আপনি যেখানে হাত দেবেন সেখানেই আপনি এভিডেন্স পাবেন। এনবিআরের চেয়ারম্যানরা আছে যারা এইসব কাজে সহায়তা করেছে, ওদেরকে আনতে হবে। আমাদের জনগণ চায়
যে এই জিনিসটা হোক। এটা খুবই জরুরি বন্ধুগণ। 28 লক্ষ টাকা, 28 লক্ষ কোটি টাকা, আপনারা কি বুঝতে পারছেন? এই দেশ 5-6 বছর 7 বছর চালান যায় এই টাকা দিয়ে। এই টাকা দিয়ে অ্যানুয়াল ডেভেলপমেন্ট বাজেট হতে পারে, 5-6-7 বছরের অ্যানুয়াল ডেভেলপমেন্ট বাজেট হতে পারে। এই যে ইকোনমিক ক্রাইমস, এর মধ্যে আমলারা জড়িত আছে, ওদেরকে ট্রায়াল করতে হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, যেন এর পরে কেউ এমনটি না করে। দুই হাতে লুটপাট করেছে, নিয়ম বহির্ভূত লুটপাট করেছে। ধরেন ইসলামিক ব্যাংকে যা ঘটেছে, এস আলম যা করেছে, 8-9-10টা ব্যাংক সে দখল করেছে। কিভাবে এগুলি হলো? আপনারা অনেক ইনভেস্টার্সকে ধ্বংস করে দিয়েছেন, যারা এখন খেতে পারছে না। অনেক ধরনের ক্রাইমস হয়েছে, ইকোনমিক ক্রাইমস। এইগুলি আমাদেরকে ধরতে হবে। যদি আমরা না ধরি, যদি আমরা না বন্ধ করি, তাহলে এটা চলতেই থাকবে, আর কোনোদিন কেউ বন্ধ করবে না। বন্ধুগণ, এই রেভলিউশন একটি সুযোগ এনে দিয়েছে, এই সুযোগকে আমাদের কাজে লাগানো দরকার। আমি জানি না যাদের হাতে আজকে সরকার আছে তারা কত সক্ষম, তারা কত ভালো গভর্নেন্স আপনাদেরকে দিতে পারবেন, কত ভালো বিচার করতে পারবেন না। এরাও এই লুটপাটের মধ্যে জড়িয়ে যাবেন এবং সাহস করবেন না যে এরকম কোনো ইকোনমিক ক্রাইমসের আইন হোক বা ট্রাইব্যুনাল হোক। বন্ধুগণ, আমি যা বললাম এইগুলি একটু ভালোভাবে বুঝবেন। এইগুলি 18 কোটি লোকের জন্য, 18 কোটি লোকের দাবি এইটা যে ওদেরকে আইনের আওতায় আনা হোক। আইনের আওতায় কিভাবে আনবেন, আপনি কি ভেহিকেল আপনি ব্যবহার করবেন, এইটা আমি বলে দিলাম। সকলকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন, আশেপাশের লোকের খেয়াল রাখবেন।